যাদের স্তন থেকে কি রকম মহাপার্থিব গন্ধ আসে, বগলের পশম থেকে, উরু থেকে, কুচকির ঘামের গন্ধ, হ্যাঁ, কি রকম লাগে ওর, কি রকম ভাবে কামোত্তেজনা জাগায় হিন্দু মেয়েরা, সেটা লিখছে। এরা নাকি বাংলাদেশের সো কল্ড কবি বা লেখক, এই সেই শুয়োরের বাচ্চা যে এইগুলো লিখছে। সেই মর্মান্তিক যে ঘটনা সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। তো এই যে ঘটনা আমরা দেখলাম, তো এই ঘটনার উপর কি রকম কি রিয়াক্ট হচ্ছে সেটা দেখুন। তো এটা দেখুন, শামসুল হুদা হেলাল বলছে, তুমিও মজা পাইছো, আমিও মজা পাইছি, এই ধর্ষণ হয় কিভাবে। ঠিক আছে, এরকম ব্যাপার। এই এই কুমিল্লাতে এই ধর্ষণের ব্যাপারে এরা উক্তি করছে, মানে এরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এ মোহাম্মদ রুহিন আহমেদ এ লিখছে, 90% মুসলমানের দেশে এরকম 2-4টা হিন্দু মেয়েকে ধর্ষণ হবে, এটা স্বাভাবিক। ভাবুন, 90% মুসলমানের দেশে 2-4টা হিন্দু মেয়েকে এরকম ভাবে ধর্ষণ হবে, এটা স্বাভাবিক। সরি, আমার গলা একটু শুকিয়ে গেছিল। এটা স্বাভাবিক যে 90% হিন্দু মুসলমানের দেশে এই জিনিসটা হবে? আর এই বাংলাদেশিদের হিউম্যান রাইটস নিয়ে আপনারা ভাবছেন যে এদেরকে এখান থেকে ভাগানো হচ্ছে? আমাদের বামপন্থীরা রাস্তায় নেমে পড়ছে যে বাংলাদেশিদেরকে এইভাবে ভাগানো যাবে না, পাকিস্তানিদেরকে এইভাবে ভাগানো যাবে না। এদের জন্য আপনি রাস্তায় নামছেন? আপনারা ভাবুন আপনারা কতটা খারাপ, সেই মানুষগুলো কতটা খারাপ, সেই সেই মানে সিপিএম গুলো, সেই মাকু গুলো, সেই ইয়েগুলো, অ্যান্টি ন্যাশনালস গুলো, সেই কমিউনিস্ট গুলো কতটা ইয়ে, যে যারা এদের জন্য নড়ে, এদের জন্য নামছে, যারা এরকম কথাবার্তা বলছে যে 90% মুসলমানের দেশে 2-4টা হিন্দু মেয়েকে ধর্ষণ হবে, এটা নর্মাল। আপনারা এদের জন্য, এই আমি কলকাতার কমিউনিস্টদেরকে বলছি, আপনারা এদের জন্য রাস্তায় নামেন, লজ্জা লাগে না? কটা বাবা আপনাদের? আব্দুল চাচা আপনাদের বাবা নাকি? এনিওয়ে, আমি এই যে এই মেন্টালিটি না, বাংলাদেশিদের এই যে মেন্টালিটি, সেই সেই মেন্টালিটির ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, তো এই থ্রেডটা লিখেছেন সায়ন চক্রবর্তী, আমাদের এক ভাই। আই এম থ্যাঙ্কফুল যে এই ওনার এই থ্রেডটা আমার সামনে এসেছে। তো উনি এই বাংলাদেশিদের কিরকম মানসিকতা, বাংলাদেশিরা ওখানকার, মানে বাংলাদেশি মুসলমানদের কথা বলছি, মোল্লারা, বাংলাদেশি মোল্লারা আমাদের হিন্দু মেয়ে বা বোন তাদের সম্পর্কে কিরকম ভাবে, সেটা আমি আপনাদের সামনে রাখতে চাই। তো এইটা হলো একটা বই, হুমায়ুন আজাদ বলে এক বাংলাদেশি মোল্লা আছে, সে হয়তো কোনো কবি বা কে হবে, আমি কোনোদিন নাম শুনিনি। ঠিক আছে, তো হুমায়ুন আজাদ, পাক সর জমিন সাদবাদ, ঠিক আছে, তো এই বই লিখেছেন। তো এই বইয়ের এক বিশেষ পৃষ্ঠা আমাদের সামনে এসেছে। তো সেই মানে ইয়ে মানে ইয়েটা আমি আপনাদের, সেই পেজটাকে আমি আপনাদের ইয়েতে দেখাতে চাই, সরি, এই লেখাটাকে আমি আপনাদেরকে দেখাতে চাইছি। এই হলো সেই মোল্লা যে ওই হিন্দু মেয়েদের ব্যাপারে কি বলছে, তার মানে ওদের কিরকম বিকৃত মানসিকতা হিন্দু মহিলাদের প্রতি, হিন্দু মেয়েদের প্রতি, সেটা আপনি একবার দেখুন। ঠিক আছে, আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে ওখানকার সো কল্ড শিক্ষিত শিক্ষিত মোল্লা, সে কবি বা লেখক, সে হিন্দু মেয়েদের প্রতি কি ভাবছে দেখুন। জিহাদিদের একটা মহান গুণ হচ্ছে তারা মালাউন মেয়ে পছন্দ করেন। মালাউন মানে হিন্দু। জিহাদিদের একটা মহান গুণ হচ্ছে তারা
মালাউন মেয়ে পছন্দ করে, মানে হিন্দু মেয়ে পছন্দ করে, আমিও করি, ঠিক আছে, আমিও করি, বইয়ে লিখছি এটা 20 নম্বর পেজে, পাক সরজমিন সাদবাদ এই বইয়ের 20 নম্বর পেজে এটা লিখছে, জিহাদিদের একটা মহান গুণ হলো তারা হিন্দু মেয়ে পছন্দ করে, মানে মালাউন মেয়ে পছন্দ করে, আমিও করি। ওদের একটু খেলাতে পারলে ওরা উর্বশীদের মতো নাচে। ভাবুন একবার, এ নাকি শিক্ষিত মোল্লা, এ শিক্ষিত বাংলাদেশি মোল্লা, জিহাদি শিক্ষিত হলে জিহাদি মানে এমন নয় যে সে জিহাদি নয়, শিক্ষার সঙ্গে ওদের র্যাডিক্যাল আইডিওলজির কোনো সঙ্গ নেই, বুঝতে পারবেন, ঠিক আছে, ওদের মানসিকতা, ওদের ঘৃণ্য জঘন্য মানসিকতাটা ধরতে পারবেন বা দেখতে পাবেন। দেখুন, বলছে আমিও করি, জিহাদিদের একটা মহান গুণ হচ্ছে তারা মালাউন মানে হিন্দু মেয়েকে পছন্দ করে, আমিও করি, ওদেরকে একটু খেলাতে পারলে ওরা উর্বশীর মতো নাচে। ভাবুন, আমরা জিহাদিরা অবশ্য নাচ টাচ আমার জিহাদিরা অবশ্য নাচ টাচ পছন্দ করে না, ঠিক আছে, ও বলতে চাইছে আমি নিজেও জিহাদি, ঠিক আছে, আমরা জিহাদিরা যখন বলছে তার মানে ও নিজেকেও জিহাদি হিসাবেই দেখে। ওরা ওরা ঢুকতে বেরোতে পারলেই শুকরিয়া আদায় করে। ভাবুন কতটা নোংরা। ওরা ঢুকতে বেরোতে পারলেই শুকরিয়া আদায় করে। এতে প্রধান প্রতিভা তালেবান মোহাম্মদ হাফিজউদ্দিন ও হয়তো ফেরেশতাদের কাছ থেকে কোনো বিশেষ হালুয়া লাভ করে, ঠিক আছে, প্রধান প্রতিভা তালেবান মানে হচ্ছে এক কথায় হচ্ছে ইসলামিক স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে আরেকটু পেরিয়ে যাচ্ছি, তারপর এখানে দেখুন, এটা আমি এই কার্সারটা যেটা দেখানো হচ্ছে এখানে, এটা আমি পছন্দ করি, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, এইখান থেকে দেখুন এই জিনিসটা, মালাউন মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, মানে হিন্দু, মালাউন মানে হিন্দু, হিন্দু মেয়েগুলোর গন্ধ আমার ভালো লাগে, ব্রাহ্মণ হোক আর চাঁড়াল হোক আর কৈবত্য, মানে ব্রাহ্মণ হোক বা চাঁড়াল হোক বা কৈবত্য হোক, যাই হোক, হিন্দু মেয়ের গন্ধগুলো নাকি ওনার ভালো লাগে, ওগুলোর গন্ধ ভালো। ভাবুন, বলছে ওগুলোর গন্ধ ভালো, একটা তীব্র প্রচন্ড দম বন্ধ করা মহাপার্থিব গন্ধ ছুটে আসে ওদের স্তন থেকে। ভাবুন, মানে হিন্দু মেয়েদের বক্ষদেশ মানে স্তনদেশের ব্যাপারে কথা বলা হচ্ছে, যে একটা তীব্র প্রচন্ড দম বন্ধ করা মহাপার্থিব গন্ধ ছুটে আসে ওদের স্তন থেকে, ঠিক আছে, বগলের পশম থেকে, উরু থেকে, ওদের পুঁচকির ঘামের অদ্ভুত সুগন্ধ। ভাবুন, এটা নাকি ওদের সোকল্ড শিক্ষিত লেখক বা কবি বর্ণনা করছে হিন্দু মেয়েদেরকে। হয়তো গাঁধা, তুলসী, রক্তজবা, পদ্ম, বকুল, শেফালি, গন্ধরাজ ফুলের সঙ্গে ওদের একটা সম্পর্ক আছে বলে, আর ওরা ক্রীড়াও ভালো করে, ভালো মানে বিভিন্ন ফুল মানে গাঁধা, তুলসী, রক্তজবা, পদ্ম, বকুল, শেফালি, এই সবের সঙ্গে, এই সমস্ত ফুলের সঙ্গে হিন্দু মেয়েদের এক কামক সম্পর্ক আছে এবং ওরা ক্রীড়াই করে ফলো। ক্রীড়া মানে এখানে কাম ক্রিয়াকে বলা হচ্ছে, ক্রিয়া মানে এখানে সঙ্গমকে বলা হচ্ছে, যৌন সম্পর্ককে বলা হচ্ছে। মনে হয় ওদের প্রত্যেকেরই কামসূত্র মুখস্থ, এটা হিন্দু মেয়েদের ব্যাপারে বলা হচ্ছে, ওদের প্রত্যেকেরই যেন কামসূত্র মুখস্থ, এমনকি কৈবত্য মেয়েগুলোর গন্ধও আমাকে পাগল করে। ভাবুন, আমি কই আর গজার মাছের গন্ধ পাই, কই মাছ আর গজার মাছের গন্ধ পাই হিন্দু কৈবত্য মেয়েগুলোর থেকে, মনে হয় পুকুর ডুব দিয়ে কাদার ভেতর থেকে মাছ ধরছি। এরকম ভাবে বর্ণনা করছে হিন্দু মেয়েদেরকে, যাদের স্তন থেকে কি রকম মহাপার্থিব গন্ধ আসে, বগলের পশম থেকে, উরু থেকে, কুচকির ঘামের গন্ধ, হ্যাঁ, কি রকম লাগে ওর, কি রকম ভাবে কামোত্তেজনা জাগায় হিন্দু মেয়েরা,
সেটা লিখছে। এরা নাকি বাংলাদেশের সো কল্ড কবি বা লেখক, এই হচ্ছে সেই মানে আমার মুখ দিয়ে এমন একটা গাল বেরিয়ে যাচ্ছিল, ড্যাশ মার্ক, যাই হোক। তো এই হচ্ছে সেই মায়ের সাথে সঙ্গমকারী সেই ব্যক্তি। আমি মানে ভদ্র ভাষায় বলছি, মানে আমি গালি উচ্চারণ করতে চাই না, আমাকে গালি দিতে থেকে বারণ করা আছে, নয়তো আমার মুখ দিয়ে যে কি বেরিয়ে যেত আমি জানি না। এই সেই শুয়োরের বাচ্চা যে এইগুলো লিখছে, আমি আর আটকাতে পারলাম না। তো এই শুয়োরের বাচ্চা হিন্দু মেয়েদের ব্যাপারে এটা লিখছে, ভাবুন। এই হচ্ছে বাংলার মোল্লা, বাংলার ইসলামিক কালচার, যে হিন্দু মেয়েদেরকে এভাবে দেখে, ভাবুন একবার। এবং থ্যাঙ্কস টু সায়ন চক্রবর্তী ভাই, আপনার এই থ্রেডটা আমার সামনে এসেছে বলে মানে আমি এই পড়ে অনেকটা শিক্ষিত হলাম যে ওরা হিন্দু মেয়েদেরকে কিভাবে ভোগ্য বস্তু হিসাবে দেখে। দেখবে না কেন? অনুপ্রেরণা তো আসছে আসমানি কিতাব থেকে, সেই বই থেকে। তো দেখবেই অবশ্যই, কেন দেখবে না? হিন্দু মেয়েদেরকে তো এভাবেই দেখবে না, ভোগ্য বস্তু। কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই।